গারুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে নোয়াপাড়া থানার সামনে প্রতিবাদ সভা বিজেপির। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া লেরিননগর এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজিত হল নোয়াপাড়া থানার সামনে। এই দিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং, বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই দিন বক্তব্য শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল পুলিশ আইন বহির্ভূতভাবে তাদেরকে গারুলিয়া লেলিননগর যাওয়ার পথে আটকে ছিল এবং গোটা বিষয় নিয়ে তিনি আগামী সোমবার আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এর পাশাপাশি তিনি তার গায়ে পুলিশের হাত দেওয়ার বিষয়ে তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেখুন পুলিশ আমি আর আমাদের সভাপতি কুন্দন এরা অনেকে ছিলাম, আমরা গেছিলাম অন্যায় ভাবে উইদাউট এনি নোটিশ 163 যদি লাগু করতো আমরা যেতাম না। উইদাউট 163 আগে 144 বলা হতো, আমাদেরকে আটকেছে। এটা ভীষণ ভাবে অন্যায় কাজ করেছে। আমি হাইকোর্টে মামলা করেছি অলরেডি, আমাদের ফাইল রেডি, সোমবারে আমরা ফাইল করব। ওর এগেনস্টেই ওর থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছি। এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত টাচ করেছে, হাত দেয়নি, টাচ করেছে। এটা ভীষণ ভাবে অন্যায়, আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, না তাদের এগেনস্টে আমি মামলা করব। অন্য শাসক দলকে এরা কিছু তোয়াক্কা করে না। তৃণমূলকে তো এরাই চালাচ্ছে, আর সিপিএম কংগ্রেসকে এরা গুরুত্বই দেয় না। এদের কাছে গুরুত্ব বিজেপির আছে, তাই জন্য আমাদেরকে আটকাচ্ছে। শুনুন, আমি একটা কথা বলবো, চিকিৎসক তো পরে, উনি চিকিৎসক না, উনি অধ্যাপক আছেন, ওসব পরে। উনি ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি, উনি কেন্দ্রীয় মন্ত্রী। তাকে অ্যারেস্ট করা কতটুকু ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দিলাম। কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে, তাই জন্য সুকান্ত মজুমদার মতন লোকেদের কে উনি অ্যারেস্ট করছে, তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি ছোড়াচ্ছেন, তাই শুভেন্দু অধিকারী মতন লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে। মমতা ব্যানার্জি, আমরা তো রাস্তায় আছি, 26-এ 7:30টা কাউন্টিং শুরু হবে, আর 8:30টার মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না। ওই এলাকার মানুষ যেভাবে ওনার উপরে ক্ষেপে আছে, তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে, ওয়েট করবে। হ্যাঁ, পুলিশকে তো হুঁশিয়ারি দেবো। আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে, আমাদের লড়াই তো তৃণমূলের সঙ্গে নেই রে বাবা। তৃণমূল কোথায় আছে? পুলিশ না থাকলে তৃণমূল বাড়ি থেকে বেরোবে না। কি বলছেন আপনি? তৃণমূল তো কিছু নেই, তৃণমূল আর পুলিশ আর গুন্ডা। পুলিশ থাকলেই গুন্ডা থাকবে, পুলিশ না থাকলে গুন্ডা থাকবে না। অভিষেক সোজা লন্ডন আমেরিকা কোথাও পালিয়ে যাবে। ওরা সব রাতারাতি পাল্টে যাবে, কেউ কাস্তবকে ধরবে, কেউ শুভেন্দু বাবুকে ধরবে, কেউ সুকান্ত বাবুকে ধরবে। আগাম সূচনা দিয়ে 29 তারিখে লেলিননগরে সভা করবেন বলছে, পুলিশ বাধা দিলে। মামলা করেছি, এটা অন্যায় ভাবে 163 না থাকাকালীনও উনি আমাদেরকে রাস্তায় আটকেছে। আমাদের আটকাতে পারেন না, প্লাস আমার গায়ে হাত দিয়েছেন, টাচ করেছেন আমার বডি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জেড প্রোটেক্টি একজন লোক, উনি টাচ করতে পারেন না। আমার সিকিউরিটিরা আমি একটু বললে উনাকে গায়ে হাত দিয়ে দিত, ওনার উপরে অ্যাটাক করতো, কিন্তু আমি এটা বাড়াইনি। আমি চাই না কি ডিপার্টমেন্টের মধ্যে কোনো গন্ডগোল হোক, কিন্তু আইনের রাস্তা আমার কাছে খোলা আছে। আমি আইনি ব্যবস্থা ওনার এগেনস্টে আমি 29 তারিখে সভা করবেন, আগাম সূচনা দিলেন, পুলিশ যদি বাধা দেয়? বাধা দিলেও করব, আজকেও তো বাধা দিচ্ছিল, আমরা করিনি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট,
টপ ফ্লোর সেট 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।